আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা আলোচনা করছিলাম রেওয়ামিল নিয়ে। আমরা অনেক লম্বা আলোচনা করেছি, অনেকগুলো পর্বে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের রেওয়ামিলের ভুল সমূহ নিয়ে। দেখো, মানুষ মাত্রই ভুল, আমরাও রেওয়ামিল করলে ভুল করব, এই জিনিসটাই স্বাভাবিক। কিছু কিছু ভুল রয়েছে যেটা আমরা রেওয়ামিলের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ রেওয়ামিলের মাধ্যমে কিছু কিছু ভুল আমাদের ধরা পড়ে, এবং কিছু কিছু ভুল রয়েছে যেটা আমরা রেওয়ামিলের মাধ্যমেও ধরতে পারি না। দেখো, রেওয়ামিল কাইন্ড অফ একটা ছাঁকনির মতো। আমরা সবাই বলি যে রেওয়ামিল তৈরি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আমরা কি করি, পানি থেকে ময়লাগুলো আলাদা করার জন্য একটা ছাঁকনি বা ছাঁকুনি ব্যবহার করি, যেটার উপর দিয়ে পানিগুলো ঢালার পরে পরিষ্কার পানিটা নিচে বের হয়ে যায় আর ছাঁকনির উপরে ময়লাগুলো থেকে যায়। ঠিক একই রকম ভাবে রেওয়ামিলে আমরা কি করি, খতিয়ানের উদ্দীপ্তগুলোকে আমরা পিউরিফাই করার চেষ্টা করি এবং যে সকল ভুলগুলো থাকে সেগুলো আমরা ধরার চেষ্টা করি। থাকে না, ছাঁকনির মধ্যেও তো ফুটা থাকে, রেওয়ামিলের নিয়মের মধ্যেও ফোঁটা আছে। এই কারণে আমরা সকল ভুলগুলো ধরতে পারি না। আমরা রেওয়ামিলে কিছু ভুল ধরতে পারি, কিছু ভুল ধরতে পারি না। তো যেই ভুলগুলো আমরা ধরতে পারি, আমরা আজকের ক্লাসে সেই ভুলগুলো নিয়ে কথা বলতে চাই। রেওয়ামিলে ধরা পড়ে এমন ভুলের সংখ্যা কিন্তু অনেক বেশি, মোটামুটি অনেক বেশি। রেওয়ামিলে আমরা ধরতে পারি বাদ পড়ার ভুল, এটাকে ধরা যায়। লেখার ভুল, এটাকে ধরা যায়। টাকার অঙ্কের ভুল, এইটাকে ধরা যায়। খতিয়ানের উদ্ধৃত্ত নির্ণয়ের ভুল, এটাকে ধরা যায়। খতিয়ানের উদ্ধৃত্ত রেওয়ামিলে স্থানান্তরের ভুল, এটা ধরা যায়। এবং রেওয়ামিলের ডেবিট ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ের ভুল, এই 6টা ভুল আমরা রেওয়ামিলে আইডেন্টিফাই করতে পারি বা ধরতে পারি। এই ভুলগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এই ভুলগুলো কেমন ভুল, খেয়াল করে দেখো। বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুল হচ্ছে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় কোনো একটি হিসাব বাদ পড়ে গেলে, অথবা শুধু একটি পক্ষ হিসাবভুক্ত করলে, অথবা খতিয়ানে উদ্ধৃত্ত রেওয়ামিলে স্থানান্তরে ভুল করা হলে সেটাকে আমরা বাদ পড়ার ভুল বলছি, তাই না? আচ্ছা, এরপরে লেখার ভুল জিনিসটা কি ভাইয়া? জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যদি একটি হিসাবের ডেবিট অন্য হিসাবের ক্রেডিট দিকে, অথবা ক্রেডিট দিকের উদ্ধৃত্তকে ডেবিট দিকে লিখে ফেলি, তাহলে যে ভুলটা হয় সেটা আমাদের লেখার ভুল। সেটা আমার কি, লেখার ভুল, তাই না? আচ্ছা, টাকার অঙ্কের ভুলও আমরা প্রায় সময় করে থাকি। 10,000 টাকার জায়গায় 1,000 টাকা লিখে ফেলি, 100 টাকার জায়গায় 1,000 টাকা লিখে ফেলি। তো টাকার অঙ্কের ভুলটাও কিন্তু খুবই সাধারণ ভুল এবং এই ভুলটাও কিন্তু আমার ধরা পড়ে যায়, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে খতিয়ানের উদ্ধৃত্ত নির্ণয়ের ভুল। আমরা খতিয়ানের উদ্ধৃত্ত নির্ণয় করতে গিয়ে মাঝে মাঝে ভুল করে ফেলি, দুই পাশের ব্যালেন্স নির্ণয়ে যোগ বিয়োগে কিছু ভুল করে ফেলি, যেই ভুলটাও আমার রেওয়ামিলে এসে আমরা ধরে ফেলতে পারি বা ধরা পড়ে যায়। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরে খতিয়ানের উদ্ধৃত্ত রেওয়ামিলে স্থানান্তরে আমি ভুল করতে পারি। খতিয়ানের রেওয়ামিলে মনে করো খতিয়ানের একটা উদ্ধৃত্ত বেরিয়েছিল 1,000, আমি রেওয়ামিলে লেখার সময় এটাকে 10,000 লিখে ফেলছি। তো এই যে উদ্ধৃত্তটা আবার মনে করো একটা উদ্ধৃত্ত ছিল ডেবিট, আমি লেখার সময়টাকে লিখে ফেলছি ক্রেডিট দিকে। তো এইভাবেও কিন্তু আমি ভুল করে ফেলতে পারি, সেটাকে আমরা বলি খতিয়ানের উদ্ধৃত্ত রেওয়ামিলে স্থানান্তরে ভুল। এরপর রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ে ভুল করলেও এই ভুলটা কিন্তু আমাদের রেওয়ামিলে ধরা পড়ে যায়। এই ভুলটাও কি আমাদের রেওয়ামিলে ধরা পড়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু বুঝলাম, একটু দেখলাম যে আমাদের কোন ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে যায়, এই জিনিসটা আমরা দেখলাম। এখন আমরা একটু দেখতে চাই যে এই ভুলগুলো আমাদের রেওয়ামিলে ধরা পড়ে না। একটু খেয়াল করে দেখো, রেওয়ামিলে ধরা পড়ে না এই ভুলগুলো থেকে আমাদের বেশি প্রশ্ন আসে, বিশেষ করে এমসিকিউ প্রশ্ন আমাদের এইখান থেকে বেশি আসে। এই এমসিকিউ প্রশ্ন কি এইখান থেকে আমাদের সবচাইতে বেশি আসে। দেখো, রেওয়ামিলে যে সকল ভুলগুলো ধরা পড়ে না, এই ভুলগুলোকে আমরা বলি রেওয়ামিলের সীমাবদ্ধতা। এই ভুলগুলোকে আমরা কি বলি, রেওয়ামিলের সীমাবদ্ধতা। যে সকল ভুল ধরা পড়ে না সেগুলো দুই প্রকার, একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুল আবার 4 প্রকার, একটা হচ্ছে আমাদের বাদ পড়ার ভুল, একটা হচ্ছে লেখার ভুল, একটা হচ্ছে বেদাখিলার ভুল, আর একটা হচ্ছে পরিপূরক ভুল, আর একটা হচ্ছে কি, পরিপূরক ভুল, তাই না? আচ্ছা, সবার প্রথমে আমরা আসি করণিক ভুলগুলো নিয়ে কথা বলতে চাই।
করণিক ভুল ছিল 4 প্রকার। 4 প্রকারের মধ্যে কি কি আছে? সবার প্রথম বাদ পড়ার ভুল। লেনদেন সংগঠিত হওয়ার পর তা ভুলে প্রাথমিক হিসাব বইতে না লিখে যদি বাদ পড়ার ভুল কি দেখো, লেনদেন সংগঠিত হওয়ার পর তা ভুলে প্রাথমিক হিসাবে বইতে লিখা না হলে খতিয়ানে সেটা লিপিবদ্ধ হবে না। আবার প্রাথমিক বইতে লিপিবদ্ধ হলেও তা খতিয়ানের কোনো দিকে ডেবিট বা ক্রেডিট দিকে লিপিবদ্ধ না হলে এই জাতীয় ভুলকে বাদ পড়ার ভুল বলে। অর্থাৎ কোন একটা লেনদেনকে আমি লিখি নাই, ওটাকে একদম শুরু থেকে ওটাকে আমি জাবেদাতেই আনি নাই, জাবেদাতে আনলেও এটাকে আমি খতিয়ানেই আনি নাই। একটা লেনদেন সম্পূর্ণভাবে বাদ পড়ে গেছে, এইটাকে আমি বলছি বাদ পড়ার ভুল। এটাকে কি বলছি? বাদ পড়ার ভুল। এরপর আমরা আসি লেখার ভুল। লেখার ভুল কি? প্রাথমিক হিসাবের বইতে কোনো লেনদেনের পরিমাণ কম বেশি লেখা হলে তার সংশ্লিষ্ট খতিয়ানের উক্ত অঙ্ক বেশি বা কম লেখা হবে। এই ভুলের কারণে রেওয়ামিল মিলে যেতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ জাবেদায় যদি কোনো একটা লেনদেনের টাকার অঙ্ক আমি বেশি কম লিখি, সেটা কিন্তু রেওয়ামিলে এসে আর ধরা পড়বে না, সেটা মিলে যাবে, তাই না? আচ্ছা, এরপরে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল কি দেখো, আমি মনে করো যে দাখিলাটা ভুল দিছি, মনে করো যে দেনাদার রহিম হিসাব ডেবিট করার কথা ছিল, আমি দেনাদার রহমান হিসাবকে ডেবিট করে দিছি। আমার পাওনাদার কুদ্দুস হিসাবকে ক্রেডিট করা ছিল, আমি পাওনাদার বক্কর হিসাবকে ক্রেডিট করে দিছি। পাওনাদারকেই ক্রেডিট করছি, দেনাদারকেই ডেবিট করছি, কিন্তু নামটা ভুল দিয়ে দিছি। এটাকে আমরা বলছি বেদাখিলার ভুল। এই ভুলটাও আমার রেওয়ামিলে ধরা পড়ে না। পরিপূরক বা স্বয়ং সংশোধক ভুল হচ্ছে পরিপূরক বা স্বয়ং সংশোধক ভুল হচ্ছে এটা এমন এক ধরনের ভুল যেই ভুল করার ফলে পূর্বে আরেকটা ভুল সংশোধন হয়ে যায়। অর্থাৎ আমি আগে থেকে একটা ভুল করে ফেলছিলাম, পরবর্তীতে গিয়ে আমি আবার আরেকটা ভুল করছি, যেই ভুলের ফলে আমার এই ভুলটা মিলে গেছে, এই ভুলটা আমার কাটাকাটি হয়ে গেছে। কারণ রেওয়ামিলের কাজই হচ্ছে তো ডেবিট ক্রেডিট নির্ণয় করা, ডেবিট পাস ক্রেডিট পাস দুইটার মধ্যে সমতা বিধান করা। ডেবিট পাস ক্রেডিট পাস দুইটার মধ্যে যদি আমি সমতা বিধান করতে পারি, তাহলে তো আমার উত্তরটা মিলে যাচ্ছে, তাই না? তাহলে এই জায়গায় পরিপূরক বা স্বয়ং সংশোধন ভুল কি? একটি ভুলের ফলে অন্য একটি ভুল মিলে যাওয়া, এটাকে আমরা বলছি হচ্ছে পরিপূরক ভুল। ওকে, 2 নম্বরে এরপরে আমরা আরেকটা ভুল দেখছিলাম, নীতিগত ভুল। যখন হিসাব বিজ্ঞানের আমার জ্ঞানের স্বল্পতার কারণে, হিসাব বিজ্ঞানের রীতিনীতির অজ্ঞতার কারণে, আমি জানি না, এই অজ্ঞতার কারণে আমি যদি কোনো মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করে থাকি, এটার ফলে আমার কি হবে? একটা ভুল হবে। এই ভুলটা আমার রেওয়ামিলে ধরা পড়ে না। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে নীতিগত ভুল। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করতে একদমই কিন্তু ভুল করি নাই, আমরা ভুলগুলো সঠিকভাবে আলোচনা করেছি। কিছু ভুল রয়েছে রেওয়ামিলে ধরা পড়ে, কিছু ভুল রয়েছে রেওয়ামিলে ধরা পড়ে না। তো তোমরা যারা এখনো এই ভুলটা করছো যে ইজি অ্যাকাউন্টিং বইটা কিনছো না, তারা কিন্তু এই ভুলটা কখনোই করিও না। আর যারা এই ভুলটা করো নাই, অর্থাৎ যারা ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলেছো, তারা ভুলে যেও না যে এই বইটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করতে ভুলে যেও না। আসসালামু আলাইকুম।